ভালো থাকার গপ্পের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আবারও এক নতুন গল্প নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সিঁদুরচরণ। সিঁদুরচরণ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিঁদুরচরণ? ও বাড়ি কোথায় ছিল কেউ জানে না, তবে এখানে আসার আগে খাবার পোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গাঁয়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানো ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতায় এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতায় এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটা সোটা, মিশকালো রং, মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরদের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল নীলকুঠির আমলে মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার, ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গা পূজা ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো করে, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে? তোদের আপনজন কোথায় আছে? ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে। ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষ আগে এসে বাস করা হয়, সে সত্যযুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেবার পরে বিঘে তিনেক জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ এত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ি দাম কত? কেন নিবি? দাও গিয়ে একবার, অনেক দিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলে লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল। মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূরণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8 খানা। বলে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না, যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণে ধরে, তাহলেই খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেব। আমার হাতে এখন কম টাকা না।
সেদিন কামার দোকানে বসে তিনকড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিন্ধুচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু তুই থাক, আমি দুদিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলে সারা বছরটা আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সেই জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরে চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেঁড়ো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটেপাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করল, ও সিঁদুরচরণ, কনে চলেছ এ তো সকালে? একটু স্টেশনে যাবা। কোথায় যাবা? বাড়াতে যাবা, রানাঘাটের দিকে। তামাক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনি দেখা যাবে? সে আবার না জানে কীরকম বাঁশনি বাঁশ। এইরকম কেঁচো, এরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশ বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, ও বাবু একখানা টিকিট দেন মোড়ে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতক একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়তে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময় এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেবে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে, যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা, তার দুধারে লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলার বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মুড়িঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গিলে? পাটকাস্তে গেছিলাম, ওই কানসোনা, তালহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবদ্দি শেখরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা, বছর বছর তেনার পাটকাচি, পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে। মুইও তারে খুব চিনি।
আপনি কত দূর যাবা? বেড়াইতে বেরিয়েছি, যেত দূর যাওয়া যায় তত দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবুও কত দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কেষ্টনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দেও টাকা। কত নাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুঁটলির মধ্যে থেকে কাতুর দেয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিল। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনিনি, কাপড়ে চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামাক খেয়ে লাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছুটোছুটি করতে লাগলো গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একখানা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুঁয়ের দিকে চলেছে। না এলেই যেন ছিল ভালো। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কীরকম, তারাই বা ঠিক কি, তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই উড়ল, এই বাতকুল্ল, এই কেষ্টনগর। কেষ্টনগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেল না। গোটা কতক টিনের গুদম, খান কতক ঘোড়ার গাড়ি, 2-4টি কোঠা বাড়ি। তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনই বোধ হয়। তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয়। সে চেয়ে দেখে ধু ধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন। চারিধারে কুলকিনারা নেই এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তালগাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা, সব ফেলে সে আজ এ কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, এন্ধারা বিদেশেও মানুষ আসে? ভগবান, এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কোনে যাব? মোদের গাঁয়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি নাম তোমাদের গাঁ? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি? মুই কোণে এসে পড়েছি, তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার?
কোথায় ছিলাম আর কোনে আলাম। এ পৃথিবীর কি সীমে মুড়ো নেই? হ্যাঁ গা, আর কদ্দূর আছে এদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে, লাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। কি একটা গ্রাম দেখা যায়। ওর পরও পৃথিবী আছে ওদিকে। বাবা! একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেনে বেলডাঙায় চিনির কল আছে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? কি আখ তুমি দেখছো? বেলডাঙার ওদিকে 60, 70, 100 বিঘের এক এক বন্ধ শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন 2 থাকবার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণদের দেশে মজুরের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই, 2 দিনে 1 টাকা রোজগার। হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুপলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসত আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষমশাইদের বাড়িতে একজন কিষাণ দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে মাসে 5 টাকার বেশি নয়। খাওয়া পড়ার কথা ওঠেই না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিন এই চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মরতে যাবো কেন বিদেশে পড়ে? মোদের গাঁয়ে চাকরির অভাবটা কি? খেয়ে দে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। বাহাদুরপুরের হাটে একদিন ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে। রঙিন গামছাখানাই হলো কাল। এখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এ গামছা কাঁধে না দেখলো, তবে তার গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সে সেদিন কিনেছিল কাতুর জন্যই। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেকে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি তুলছ ও খোকি? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি তুলছ কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ হাস্যে বললে, খাবো। কি যা তোমরা? বাউরি। বাড়ি কানে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়।
কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুল্লুক, কত দূর বিদেশ বিভুঁই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতে মোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে, বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে, তাহলে দেখাই হবে না। কাতু সজনেতলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাদুরের গঙ্গার তীরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞাসা করলে, কনেকার মরা? সনেকপুর। কি জাত হ্যাঁগা? সনেকপুরে বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারোর জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর হবে তা কেউ জানে না, খবর পত্তর কিছুই নেই। শিবির মা গাইদুইতে এসে দেখলে ও চালাঘরের ছিঁচতলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল, তা তোর কি? মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না, এতদিন বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে। কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী নয় তো, গিয়েছে তা কি হবে? গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুর হয়েছে, ওরই রইল। আরও দিন 15 কাটল। কাতুর চোখে জল শুকোয় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, বারদোয়া শেষ করে আজ সেই গরু দেশের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার ছিচরণ ছদ্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টাতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে, ছিচরণ এসে বলবে, অকাতো, কি ঘরে আছিস? কেনে, একটু তামুক খাওয়া। তামুক নেই গো। পান সাজ একটা। পান কোনে পাবো? মানুষ ঘরে না থাকলেই ওসব থাকে। তুমি এখন যাও। ছিচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। 1 কাউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গাইদুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার এসে হাজির। ডাক দিলে, ও কাতু। কি বাবা, তা একটু ভালো করে কথা বললি কি তো জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধেবেলা এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে মনে কি করবে? একটা কথা বলি তোর কাছে,
আমার সংসারটা তো গিয়েছে, তুই জানিস। একা থাকতেই বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? শ্রীচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না না, তাই বলছি। কাতু বলে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই 2 বিশ ধান কর্জ দিলাম পাঁচুরে, বলি হয়েছে 1.5 পৌটি ধান, তা লোকের উপকারে লাগে তো লাগুক। ধান ঝেড়ে দিয়ে থুয়ে এই আসছি, বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট করবার আর কি জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োয়, সত্যি বলছি কাতু। তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি তখন গরু চড়াই, তখন তুই এতটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও। বয়সের হিসেব কষতি কে বলেছে তোমারে? হ্যাঁ রে, সিঁদুরচরণ তোকে ফেলে এমনিই পালালো, না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাই তো। সেজন্যই তোমার দরে গিয়ে কেঁদে পড়ল মুই, জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসল। তারও বয়স হয়েছে, একথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছর দেখেছে সিঁদুরচরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। 2 দিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানি ও কেন আসে, আসে একটা কারণ নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 মাসের হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁচ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1 খানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দেও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতে কেডা গলা ধরে সেধেছে শুনি? কথা শুনলি গা জ্বলে যায়। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, ও কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? ও মা, আমি কোণে যাব? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরায় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েল। জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। অবশ্যই সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তিই মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম,
সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়ে এলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টলগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিক জানো? তা কি করে জানবো? আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টলগরের 2 স্টেশনের পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্যেই যে তার কথা শুনে আমার মুখের চেহারা কীরকম হয়। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। ধন্যবাদ। নমস্কার।